কাঁচা চাল না তো ভেজানোর ঝামেলা, না সোডা না ইনো, ভীষণ ঝটপট তৈরি করে নিতে পারবেন কাঁচা চালের মজাদার এই রেসিপিটি। আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ কাঁচা চাল নিয়েছি। এখন এই চালের মধ্যে বেশি করে জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেব। আপনারা রেগুলার যে চালের ভাত খান সেই চাল দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই চালের রেসিপিটা তাড়াতাড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা চায়ের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে চালটা ঢেলে দিলাম। এই চালের মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে দিচ্ছি, আর জলটা এমনভাবে আন্দাজ করে দেবেন যাতে জলের নিচেই চালগুলো ডুবে থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব বেশি জল দিলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে। তারপর এই বাটিটাকে গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে। ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব, খুব বেশি টাইম লাগবে না। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখানে চালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচের মধ্যে তুলে হাত দিয়ে এভাবে টিপে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, চালটা কিন্তু খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি নাবিয়ে ঠান্ডা করে নেব। এরপর নিতে হবে মিক্সির জার, তার মধ্যে অর্ধেক সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব। হালকা একটু গরম থাকতেই পেস্ট করে নেব, একদম কিন্তু ঠান্ডা না হলেও চলবে। খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করা যায় বন্ধুরা। এখানে দেখুন পুরোটাই নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। তারপর ভালোভাবে পেস্ট করে নেব। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে। যেহেতু অর্ধেক সিদ্ধ করে নিয়েছি তার জন্য ভীষণ ঝটপট হয়ে যাবে। এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। এই রেসিপিটা যদি কাঁচা চাল দিয়ে তৈরি করা হতো তাহলে গুঁড়ো করতে কিন্তু অনেক টাইম লাগতো আর ভালোও হতো না। তার জন্য এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এই রেসিপিটা তৈরি করতে যেহেতু আমরা সোডা বা ইনো ব্যবহার করব না, তার জন্য এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, 1/2 কাপ টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ, একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। এরপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে গাজর কুচিয়েও দিতে পারেন, কিংবা মটরশুঁটি হাতের কাছে থাকলে সেটাও দিতে পারেন। এই পেস্টটাকে একটু নরম করতে হবে, তার জন্য 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দই দেওয়া আছে এই জন্য ফেটিয়ে নিয়ে মেশাতে হবে। আর এই ভাতের পেস্টটাকে কিন্তু আর বেশি পাতলা বা গাঢ় করা যাবে না, ঠিক এইভাবে তৈরি করতে হবে। এখন এর মধ্যে আমরা একটা তড়কা লাগাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন রাই বা কালো সর্ষে বলতে পারেন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোলার ডাল। এরপর চিড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এগুলো দিয়ে তড়কা লাগালে দারুণ টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কারি পাতা। কারি পাতাগুলো শুকিয়ে গেছে তাই হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের উপরে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা এবার খুব ভালো করে গরম করে নিতে হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ঘিটা খুব ভালোভাবে গরম করে তার মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এরপর একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই পেস্টের মধ্যে ঢেলে দিতে হবে। এতে করে গন্ধটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু দারুণ হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব।
আর ছোলার ডালটা মুখে যখন পড়বে না খাওয়ার সময়, তখন দেখবেন দারুণ লাগবে। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যদি পেঁয়াজ দিতে না চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। অনেকেই আছেন পেঁয়াজ পছন্দ করেন না, তাই বলে দিলাম। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আগে নুন দিয়েছি তাই অল্প করেই দিতে হবে। চটপটা টেস্টের জন্য চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1/2 চামচ। এরপর খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। আপনাদের ঘরে যদি দোকানের কেনা বিরিয়ানির মশলা থাকে সেই মশলাটাও দিতে পারবেন। এখানে দেখুন খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এরপর যেই কাজটা করব তার জন্য লাগবে একটা গ্লাস, এর মধ্যে একটা পাইপিং ব্যাগ বসিয়ে দেব। আজ আমরা রেসিপিটা কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে দিয়েই তৈরি করব। আপনাদের ঘরে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে দুধের প্যাকেট কিংবা নুনের প্যাকেট কেটে তার মধ্যে ভরে তৈরি করবেন। এই পেস্টটাকে ভরার আগে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, তারপরে চামচ দিয়ে তুলে তুলে প্যাকেটের মধ্যে ভরে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা দেখতেই পারলেন বন্ধুরা কত সহজভাবে ঘন্টার পর ঘন্টা চাল না ভিজিয়ে ঝটপট আমি তৈরি করে নিলাম। প্যাকেটের মধ্যে অনেকটাই ভরে নিয়েছি। এবার এই প্যাকেটটাকে সিকিউর করার জন্য গার্ডার দিয়ে আটকে নেব, তাতে করে আর বেরিয়ে যাবে না। খুব ভালোভাবে গার্ডার দিয়ে আটকে নিয়েছি। এখন এই সরু দিকটার থেকে আমি কিছুটা কাঁচি দিয়ে কেটে নেব। যেই রকমভাবে আপনারা সরু বা মোটা রাখতে চান সেইভাবেই কেটে নেবেন। আগে থেকে বেশি বড় করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু আর তৈরি করা যাবে না। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি। এবার দেখুন আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা যেই রকম ডিজাইন তৈরি করতে চান সেইভাবেই তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই টেস্টি। এই ব্যাটারটা যদি আপনারা তৈরি করে রাখেন তাহলে যখনই মন চাইবে মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি করে খেতে পারবেন। আর এগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দেবেন, না হলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। যখন দেখবেন তেলের ওপরে ভেসে উঠেছে তখন নাড়াতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আর ভীষণ নরম হয়, ভাজার পরে দেখবেন খুব মচমচে হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আঁচে করে দেবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এগুলো আমি একটু বেশি লাল করে ভেজে নিয়েছি। এরপরেরগুলো আর একটু হালকা করে ভেজে দেখিয়ে দেব। এইভাবে আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো জিলাপির মতো। আপনারা যেই রকম শেপ দিয়ে ভাজতে চান সেইভাবে ভাজতে পারেন। এখানে দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজেছি। আর এগুলো ভাজার পরে ভীষণ মচমচে হয়, কিন্তু ভেতরটা সফট হয়, খেতেও দুর্দান্ত লাগে। এবার আমি আরেক রকমভাবে তৈরি করে দেখাবো। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার দেখুন আস্তে আস্তে করে দিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে। কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেই রকমভাবে সুবিধে হবে সেইভাবেই ভেজে নেবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজলে দেখবেন খুব সুন্দর বেশ গোল গোল হবে। দেখুন কত সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। ফ্রাই প্যানে দিলে একটু চ্যাপটা চ্যাপটা হয়, তার জন্য আমি কড়াইতে দিয়েও ভেজে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের সুবিধে হয় সেইভাবেই তৈরি করবেন। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি। আরেক রকমভাবে দেখিয়ে দেব বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারাও দেখলে ভীষণ খুশি হয়ে যায়। এখানে ঝাঁঝরি হাতাটা আমি তেলের মধ্যে 2 মিনিট রেখে দেব। খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন ঝাঁঝরি হাতার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট গোল করে করে দিয়ে দেব। আপনারা চাইলে একটু ফুলের মতো করেও ডিজাইন করে নিতে পারেন। এরপর ওপর থেকে এইভাবে হাতা দিয়ে একটু তেল দিয়ে দেবেন। তারপরে এই হাতা দিয়েই একটু খোঁচা দিয়ে দিয়ে দিলেই কিন্তু বেরিয়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। এগুলোকেও লাল লাল করে ভেজে নেব।
তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে ভেজে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। দেখুন আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই একইভাবেই আমি সবগুলো ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো ফ্রাই প্যানে তৈরি করেছি, আর যেগুলো কড়াইতে তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াইগুলো দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে, আর দেখতেও কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর এগুলো দেখুন ফ্রাই প্যানেরটা একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে, কিন্তু মচমচে হয়। যেভাবেই ভাজবেন না কেন খুব সুন্দর মচমচে হবে। আমাদের ঘরে একটু লাল লাল বেশি পছন্দ করে, তাই এগুলো আমি একটু লাল করেই ভেজেছি। আর যেগুলো ছোট ছোট করে ভেজেছি সেগুলোও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা, আপনারাও কিন্তু আমার মতো করে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে তৈরি করে নিলে সন্ধেবেলার চায়ের আড্ডাটা কিন্তু ভীষণভাবে জমে যাবে। এখন আপনাদেরকে একটু আওয়াজটাও শুনিয়ে দিই যে কতটা মচমচে হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারাও কিন্তু অবশ্যই একবার ঘরে এইভাবে তৈরি করবেন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।